প্রথম প্রশ্ন, অনলাইনের সব ইনকাম কি হারাম? কোন ধরনের ইনকাম হালাল হবে? দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর আগে মানুষ কোন কোন স্বপ্ন দেখে, কতদিন আগে দেখে? তৃতীয় প্রশ্ন, স্ত্রীর কোন কোন ভুলে স্বামী তাড়াতাড়ি মারা যায়? চতুর্থ প্রশ্ন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? পড়লে নামাজ কি সহি হবে? পঞ্চম প্রশ্ন, মোষ চাষা বা গোফ কামানো জায়েজ কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মোষ চাষা বা গোফ কামানো জায়েজ কিনা? দেখুন, মোষ চাষা বা কামানো জায়েজ কি জায়েজ না এ সম্পর্কে, বা কামানো যাবে কিনা এ সম্পর্কে দুটা মত আছে। একদল বলে থাকেন, একদল উলামায়ে কেরাম বলে থাকেন যে মোষ চাষা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, মোষ চাষা যাবে। আর একদল উলামায়ে কেরাম বলেন যে না, মোষ চাষা যাবে না, কামানো যাবে না, এটা মাকরুহ বলেছেন তারা। তো মোট কথা, মোষ আসলে না চেষে বা না কামিয়ে উত্তম হলো মোষ কেটে ফেলা। সেটা আপনি একেবারে ছোট ছোট করে কেটে ফেলতে পারেন, একেবারে কামানোর মতো করে ফেলতে পারেন কেটে। কিন্তু একেবারে কামানো, ব্লেড লাগিয়ে কামানো, এটা থেকে বিরত থাকা চাই, যাতে আপনি ইখতিলাফ থেকে বাঁচতে পারেন। যেহেতু কিছু উলামায়ে কেরাম বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমেই বলেছেন যে মোষ কামানো উচিত নয়, বা এটাকে তারা অপছন্দ করেছেন, এজন্য এই কাজ থেকে বিরত থাকাই উত্তম। আপনি কেচি দিয়ে কেটে ফেলবেন, ছোট ছোট করে কেটেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? পড়লে কি নামাজ সহি হবে? দেখুন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি যাবে না, এক্ষেত্রে বেশ কিছু নীতিমালা বা বেশ কিছু দিক রয়েছে। প্রথমত, আপনি চোখ বন্ধ করে যদি নামাজ পড়া আপনার অভ্যাস হয়, যে আপনি যখন তখন যত্রতত্র চোখ বন্ধ করে নামাজ পড়েন, অথবা চোখ বন্ধ করে কোনো প্রয়োজন ছাড়াই আপনি চোখ বন্ধ করে নামাজ পড়াটা আপনার একটা অভ্যাস, তাহলে এই কাজটি আপনার জন্য মাকরুহ। কেননা প্রয়োজন ছাড়া অথবা সাধারণ অবস্থায় চোখ বন্ধ করে নামাজ পড়া উচিত নয়। কেননা আসলে নামাজের মধ্যে যেই সমস্ত আমরা যেই অবস্থায় থাকি না কেন, নিজেদের নজরকে কোনো না কোনো দিকে রাখা সুন্নাহ সম্মত পদ্ধতি। অর্থাৎ আপনি যদি দাঁড়িয়ে থাকেন, নামাজের দাঁড়ানো অবস্থায় আহ নজর থাকবে সিজদার দিকে, নিজের দৃষ্টি রাখা, এটি সুন্নাহ পদ্ধতি। তেমনি ভাবে বসা অবস্থায় কোলের দিকে, রুকু অবস্থায় পায়ের দিকে, সিজদা অবস্থায় নাকের দিকে। তো এই নজর রাখার যে সুন্নাহ, এটা যদি আপনি চোখ বন্ধ করে রাখেন, তাহলে তো আর নজর রাখা হলো না। এই জন্য চোখ বন্ধ করে রাখা উচিত নয়। হ্যাঁ, বিশেষ যদি কোনো কারণ থাকে, বিশেষ যদি কোনো অসুবিধা থাকে, যেমন আপনি এমন পরিবেশে নামাজ পড়ছেন, চারিদিকে কিছু কাজবাজ হচ্ছে, তো আপনি যদি চোখ খোলা রাখেন, তাহলে আপনার মনোযোগ ওদিকে নষ্ট হয়ে যাবে, নামাজ থেকে ফিরে যাবে। তো সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়া জায়েজ হবে। তেমনি ভাবে কখনো কখনো নামাজে মনোযোগ ফিরিয়ে আনার জন্য, মনোযোগ নিবদ্ধ করার জন্য কিছু সময় যদি আপনি চোখ বন্ধ করে রাখেন, সেটাও আপনার জন্য জায়েজ হবে। তবে এটাকে অভ্যাস বানানো যাবে না, বা বিনা ওজরে চোখ বন্ধ করে রাখা উচিত হবে না, মাকরুহ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রীর কোন কোন ভুলে স্বামী তাড়াতাড়ি মারা যায়? দেখুন, আসলে এ সম্পর্কে দুটি কথা আছে। প্রথমত, একদল লোক বলে থাকে বা একদল মানুষ মনে করে থাকে যে স্ত্রী যদি নাকফুল না পড়ে, চুড়ি না পড়ে, অথবা এই ধরনের বিভিন্ন কাজ যদি না করে, তাহলে স্বামী মারা যায় বা স্বামীর হায়াত কমে যায়, স্বামীর বড় ক্ষতি হয়। এই সমস্ত কথাবার্তা প্রচলিত আছে, তবে এই কথাগুলো ভিত্তিহীন কথা, সহি কথা নয়। কেননা স্ত্রীর নাকফুল পড়ার, চুড়ি পড়ার সাথে স্বামীর হায়াত করার কোনো 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 সম্ভাবনা নেই বা সংযুক্ততা নেই, এজন্য এই কথাগুলো বানোয়াট কথা। তবে আরেকটি দিক আছে, সেটি হলো, যদি আপনি স্বামীকে, কোনো স্ত্রী যদি স্বামীকে বেশি বেশি আপনার পেরেশানি দেয়, তাহলে মানুষ যদি বেশি বেশি পেরেশানি এবং টেনশন করে, তাহলে তার স্বাস্থ্য নষ্ট হয়, দেমাগ নষ্ট হয়, এবং তার সময় নষ্ট হয়, জীবন যৌবন অনেকটাই নিবৃত হয়ে পড়ে এবং নিভু নিভু করতে থাকে। যদি স্ত্রী অথবা তার কাছের মানুষ যদি তাকে বেশি বেশি পেরেশানি দিতে থাকে, এবং সেটা হায়াত কমা যাকে বলা হয়, আসলে তা হায়াতের মালিক আল্লাহ তাআলা, এবং কে কত হায়াত পাবে সেটা তো আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রেখেছেন, তাকদীরের মুআমালা। তবে এটা অবশ্যই স্বাস্থ্য নষ্ট, এবং এটা মানুষের আয়ু নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ। তো আসলে সেই মাধ্যমটাও তো যেহেতু তাকদীরে লেখা আছে, তো সেই মাধ্যমটা হয়তো স্ত্রীর
এই সমস্ত পেরেশানি দেওয়ার কারণও থাকতে পারে বা সেই মাধ্যমটা হতে পারে। এজন্য স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সবসময় নরম ব্যবহার করা, কখনোই তাদেরকে পেরেশানি না দেওয়া, কখনোই তাদেরকে আন্তরিকভাবে কষ্ট না দেওয়া। এর মাধ্যমে স্বামীরা ভেঙে পড়ে এবং তাদের স্বাস্থ্য, আয়ু এগুলো নষ্ট হতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত্যুর আগে মানুষ কোন কোন স্বপ্ন দেখে, কতদিন আগে দেখে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহিহ স্বপ্ন। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান এবং সেই সহিহ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য এক কিতাব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব, আমরা সেখান থেকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যেগুলো দেখলে বুঝতে হবে যে আপনার মৃত্যু নিকটবর্তী অথবা মৃত্যু কাছে এসেছে। মৃত্যুর পূর্বে আপনি এই স্বপ্নগুলো হয়তো বারবার দেখবেন। এখন কতদিন আগে দেখবেন সেটা নির্ধারিত নয়, সেটা আপনি কিছু সময় আগেও দেখতে পারেন অথবা কয়েকদিন আগেও দেখতে পারেন। 40 দিন একটা সময় নির্ধারণ করা হয়, সাধারণত 40 দিন আগ থেকে এই স্বপ্নগুলো আসতে থাকে, তবে এর আগেও দেখা যেতে পারে, বিষয়টি পরিপূর্ণ নির্ধারিত নয়। তো এই স্বপ্নগুলো সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি অনেক স্বপ্ন উল্লেখ করেছেন, তার মধ্যে থেকে আমি কিছু স্বপ্ন উল্লেখ করছি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঢেকুর দিতে দেখে যে তার ঢেকুর এসেছে এবং ঢেকুরের সাথে তার পেটের খাবার দাবার বের হয়ে গিয়েছে বা বমি হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য মৃত্যুর সতর্কবার্তা, মৃত্যু কাছে এসেছে। মৃত্যুর আগে হয়তো আপনি এই স্বপ্নটি বারবার দেখতে পারেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ওই ব্যক্তি খুব আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে এবং দোয়া দরুদ পড়ছে এবং সে তার কৃত কর্মের জন্য অনেক অনুতপ্ত হচ্ছে এবং সাথে সাথে সে দেখলো যে সে প্রচন্ড অসুস্থ, মৃত্যু তার কাছে, স্বপ্নের মধ্যেও যদি এটা দেখে তাহলেও বুঝতে হবে এটিও তার জন্য সতর্কবার্তা। আসলেই তাকে তওবা করার জন্য, আসলেই তাকে দ্বীনের পথে ফিরে আসার জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে ডুবে যেতে দেখে, যে সে পানিতে ডুবে যাচ্ছে অথবা যে কোনো পানিতে ডুবে মরে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখাও বড় সতর্ক বার্তা যে আপনার ধ্বংস নিকটবর্তী। আপনি হয়তো মারা যাবেন এবং সেটা হতে পারে জুলুমের মাধ্যমে, এবং আপনার রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক আপনি জুলুমের শিকার হতে পারেন এবং এর কারণে আপনার মৃত্যু কাছে আসতে পারে বা মৃত্যু নিশ্চিত হতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, অনলাইনের সব ইনকাম কি হারাম? কোন ধরনের ইনকাম হালাল হবে? দেখুন, অনলাইনের ইনকাম বলতেই যে সেটা হারাম হতে হবে বিষয়টি এমন নয়। অনলাইন বলতেই যে সেটা হারাম ইনকাম এমনও নয়। এজন্য অনেকে মনে করে যে অনলাইনে ইনকাম মানে এটা হারাম ইনকাম। তো এমন নয় বিষয়টি। অনলাইনে হারাম ইনকামও হতে পারে, আবার হালাল ইনকামও হতে পারে। এটা নির্ভর করবে আপনার ইনকামের ধরনের উপরে। যদি আপনার ইনকামের ধরন এবং ইনকামের মাধ্যম এবং সবকিছু যদি হালাল হয়, সহিহ হয় এবং নির্ভেজাল হয়, তাহলে আপনি সেই ইনকামগুলো আপনার জন্য হালাল। আবার ইনকামের অনেক মাধ্যম আছে অনলাইনে যেগুলো হারাম, এবং সেই মাধ্যমগুলো হারাম হওয়ার কারণে ইনকাম গুলো হারাম। বিভিন্ন জুয়া, গেমস খেলে ইনকাম, আরো বিভিন্ন ধরনের হারাম বিভিন্ন প্রতারণা করে, হারাম পণ্য বিক্রি করে, হারাম পণ্যের অ্যাড দেখিয়ে বিভিন্ন ইনকাম আছে, এগুলো হারাম, এগুলো জায়েজ নেই। তবে মোটমাট 4-5 ধরনের ইনকাম আছে অনলাইনে। এই ইনকাম গুলো সম্পূর্ণরূপে হালাল, জায়েজ। যেমন কেউ যদি অনলাইনে নিজের পণ্য বিক্রি করে, নিজের জায়েজ একটি পণ্য, নিজের হালাল একটি পণ্য সে যদি অনলাইনের মাধ্যমে বিক্রি করে, এটা সম্পূর্ণরূপে জায়েজ, এতে কোনো গুনাহ নেই এবং হারাম হওয়ার কোনো কারণ নেই। তেমনি ভাবে কেউ যদি অন্যের পণ্য বিক্রি করে দেয়, অর্থাৎ অনেকে আছে না যে অন্য কোম্পানির পণ্য নিজের পেজে অথবা নিজের চ্যানেলের মাধ্যমে অথবা বিভিন্ন ভাবে নিজে বিক্রি করে দেয়, তো এমন মাধ্যমেও বিক্রি করা জায়েজ যদি ওই পণ্যটি হালাল হয়। তেমনি ভাবে যদি অন্যের পণ্য অথবা অন্যের কোনো অ্যাড দিয়ে, অন্যের কোনো বিজ্ঞাপন প্রচার করে যদি কেউ ইনকাম করে এবং সেই বিজ্ঞাপনটা যদি হালাল জিনিসের বিজ্ঞাপন হয়, হালাল মাধ্যমে হয়, তাহলে সেই ইনকামও হালাল। যেমন কেউ যদি মাদ্রাসার অ্যাড দিয়ে দেয় অথবা কেউ যদি কারো একটা কোম্পানির জায়েজ এবং হালাল পণ্য প্রোডাক্ট যারা সেল করে এই সমস্ত ভালো কোম্পানির যদি অ্যাড দিয়ে দেয়, প্রচার করে দেয়, তাহলে এই ইনকাম গুলো হালাল হবে। তেমনি ভাবে যে ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং এর সেই কাজগুলো যদি তারা হালাল ভাবে করে এবং হালাল হয় কাজগুলো, তাহলে সেই ইনকাম গুলো হালাল হবে। তেমনি ভাবে আরেকটা আছে যে অ্যাড রেভিনিউ তথা অ্যাডের মাধ্যমে যে ইনকামটা, এই অ্যাডের মাধ্যমে ইনকাম দুই ধরনের হয়, একটি হলো হারাম মাধ্যমে আর একটি হলো হালাল মাধ্যমে।
হারাম কোনো পণ্যের আপনার একটি ইউটিউব চ্যানেল আছে অথবা আপনার একটি পেজ আছে। তো এই সমস্ত জিনিসে যেই সমস্ত এড গুলো দেখে, এই সমস্ত আপনার ভিডিওতে যেই এড গুলো আসে, এই এড গুলো যদি হালাল পণ্যের এড হয়, তাহলে সেই ইনকাম গুলো হালাল হবে। যদি হারাম পণ্যের এড হয় অথবা সেটার মধ্যে নর্তকী, নাচানাচি, বাজনা ইত্যাদি থাকে, সেটার ইনকাম অবশ্যই ত্রুটিপূর্ণ এবং সেই বিষয় থেকে আপনার বেঁচে থাকা জরুরি। মোট কথা এই কিছু নির্ধারিত হালাল যে সমস্ত ইনকাম আছে সেগুলো আপনি অনলাইনে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে হবে।